হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই। হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই। শ্রীরামপুরে তৃণমূলের ব্যানার। আজ পোলবার গোস্বামী মালিপাড়ায় বিজেপির হিন্দু ভাই দেওয়াল লিখন দেখা যায়। দেখুন, সনাতনীরা আজকের দিনে যে জেগে উঠেছে তা আমাদের জন্য সৌভাগ্য এবং আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন ধরে সনাতনীরা ঘুমিয়েছে। তাই হিন্দুত্ব বোধের যে জাগরণ ঘটেছে এটা আগামী দিনে হিন্দুদের জন্য একটা বড় জায়গা এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একটা বড় সুযোগ। কারণ আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে যেভাবে জেহাদি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বাসে ট্রেনে যেভাবে মহিলারা নিগৃহীত হচ্ছে এবং আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ সেই বাংলাদেশ, যেটা একসময় ভারতেরই অংশ ছিল, সেখানে দেশ যখন স্বাধীন হয় হিন্দুর সংখ্যা ছিল 34%, আজকের দিনে দাঁড়িয়েছে 4%। সেখানে যেভাবে হিন্দুদেরকে নিপীড়িত অত্যাচারিত হতে হচ্ছে সেইটা দেখে পশ্চিমবঙ্গের হিন্দুদের সনাতনীদের কিন্তু শিক্ষা নেওয়ার সময় হয়ে গেছে, না হলে তাদের ভবিষ্যৎ আগামী দিনে প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। হুগলির ফুরফুরাতে কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং ইফতার পার্টিতে যোগ দিয়েছেন, এটাকে নিয়ে কি? মুখ্যমন্ত্রী নিজস্ব ব্যক্তিগত বিষয় আছেন, উনি কোথায় যাবেন না যাবেন, কিন্তু তবু ওনাকে একটা বিষয় আমরা বার্তা দিতে চাই পরিষ্কারভাবে যে উনি ওনার ব্যক্তিগত অভিমত পোষণ করে যেখানে খুশি যান, তা নিয়ে আমাদের কোনো অভিমত নেই। কিন্তু উনি যেভাবে হিন্দুদের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অবমাননা করেছেন, তাতে কিন্তু আগামী দিনে সনাতনীরা যেভাবে জেগেছে এবং সনাতনীদের ভাবাবেগে যেভাবে আঘাত লেগেছে, তাতেই কিন্তু এই বার্তা পরিষ্কার যে উনি শুধুমাত্র একটা সাম্প্রদায়িক তোষণ নীতি অবলম্বন করে চলছেন। শ্রীরামপুরে তৃণমূলের ব্যানার পড়লেও তার পাল্টা। বুধবার সকাল থেকেই শ্রীরামপুর শহরের একাধিক জায়গায় এরূপ ব্যানার দেখা যায়। শ্রীরামপুর বটতলা, স্টেশন রোড, ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিভিন্ন ব্যানার ঝুলতে দেখা যায়। ব্যানারের নিচে লেখা আছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা। বিভিন্ন ব্যানারে বিভিন্ন ধরনের লেখা। কোথাও লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই। আবার কোথাও হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই। খুব সাধারণভাবেই শ্রীরামপুর শহরের বুকে এই ব্যানার পড়াতে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। হিন্দু হিন্দু ভাই ভাই তেলের দামে লোটা চাই, বা হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসের লাইনে দাঁড়াতে চাই, গ্যাসের দাম বাড়াতে চাই। তো বিজেপির যে হিন্দুত্ববাদী যে শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু করছে, বা শুভেন্দু অধিকারীর দল যে হিন্দু হিন্দু বলছে যে হিন্দুরাই সব, হিন্দুরাই আমাদের সমস্ত কিছু, তো তার জন্য আমাদের এই পোস্টার আমাদের তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে আমরা কালকে সারা শহর জুড়ে আমাদের আইটি সেলের কর্মীরা আমরা পোস্টার লাগিয়েছি, ব্যানার লাগিয়েছি। যে এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে বিজেপি বলছে যে হিন্দুরাই আমাদের সব, এটা কিন্তু পুরোটাই আমরা বলছি যে এটা শুধুমাত্র বিজেপির নির্বাচনী কৌশল ছাড়া আর কিছুই নয়। আরে হিন্দু যদি আপনাদের এতই হিন্দু প্রেম থাকে, সব হিন্দু তো আর আদানি আম্বানির মতো বড় লোক নয়, কিছু হিন্দু তো দরিদ্র আছে, মানে ভারতবর্ষের বেশিরভাগ হিন্দু দরিদ্র। তো সেই সব হিন্দুদের কি হবে যারা আজকে গ্যাসের দাম যেটা 1000 টাকা হয়ে গেছে, যে পেট্রোলের দাম যে গত 1 বছর 1.5 বছর ধরে 100 টাকার ওপরে, তার কি হবে? সেই হিন্দুদের কি হবে? অর্থাৎ বুঝতে হবে যে বিজেপির হিন্দুত্ব প্রেম, যে হিন্দু মেরে হিন্দু প্রেম, সেটা শুধুমাত্র বিজেপির ভোটের রাজনীতি ছাড়ার কিছুই নয়। এবং বিশ্বাস করুন, আমরা দায়িত্ব নিয়ে বলছি যে ভারতবর্ষের না হিন্দু না মুসলিম না খ্রিস্টান কেউ দুঃখে নেই। দুঃখে আছে কে? দুঃখে আছে ভারতবর্ষের সাধারণ মানুষ, দরিদ্র মানুষরা দুঃখে আছে। তার একটাই কারণ যে বিজেপির যে শাসন, নরেন্দ্র মোদীর যে শাসন, তার ফলে ভারতবর্ষের নাভিশ্বাস উঠে গেছে ভারতবর্ষের মানুষের। বিভিন্ন জায়গায় বিজেপি এই পোস্টার দেখা যাচ্ছে, তার পাল্টা কে পোস্টার বলে চলে? দেখুন, পাল্টা বলে কিছু নেই, ভারতবর্ষের সাধারণ মানুষ জানে। আমরা পোস্টার যদি নাও লাগাই, তাও ভারতবর্ষের সাধারণ মানুষরা 1000 টাকা দিয়ে গ্যাস কিনছে বা পেট্রোল কিনছে দামে বেশি। তো তার জন্য আমাদের এই কর্মকাণ্ড আমরা সারা শহর জুড়ে ব্যানার লাগিয়েছি এবং আগামী দিনে সারা রাজ্য জুড়ে এই ব্যানার পড়বে এবং সাধারণ মানুষ জাগবে। 2026 সালে সেই ফল বিজেপি পাবে। 2026 বিধানসভা নির্বাচনের আগেই হিন্দু ভোটকে অস্ত্র করে এগোতে চাইছে বিজেপি, তারই পাল্টা দিচ্ছে তৃণমূল। গতকাল কলকাতার পর আজ শ্রীরামপুরে একই ধরনের ব্যানার পড়ল তৃণমূলের তরফে। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।